الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের প্রথম দুইটা টুকরো আয়াত, ছোট্ট আয়াতের মধ্যে মৃত্যুর ফেরেশতাদের কসম করতেছেন, মৃত্যুর ফেরেশতাদের কসম করতেছেন। মৃত্যু এটা হচ্ছে সত্য, জন্ম এটা হলো সম্ভাবনা। কার জন্ম হবে কার জন্ম হবে না আমরা এটা জানি না, কিন্তু জন্ম যার হয়েছে তার যে মৃত্যু হবে এটা সত্য, এতে কোনো সম্ভাবনার ব্যাপার না, এটা নিশ্চয়তা, মৃত্যু হবেই। এমন সত্য, মৃত্যু হবেটা সত্য, নিশ্চিত, কবে হবে অনিশ্চিত। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু জিনিসটাকে আল্লাহ এমন বানাইছেন যে এই ব্যাপারটা সত্য, এতে কোনো সন্দেহ নাই, অস্বীকার করার মতো কোনো ব্যক্তি নাই। কবে হবে, এখন না 100 বছর পরে, এটা অনিশ্চিত। এই জন্যই মৃত্যু নিয়ে টেনশনে থাকা মুমিনের দায়িত্ব। আমার তো মরতে হবে কনফার্ম, কবে মরবো জানি না, টেনশন না। ঘরে একটা সাপ আছে কনফার্ম, কোথায় আছে জানেন না, ঘুমাবেন? আপনি জানেন আপনার বাড়িতে সাপ ঢুকেছে, দেখেছেন, নিশ্চিত, আবার জানেন না কোথায় আছে, কোন ডিব্বার ভিতরে, না কোন চিপার মধ্যে, না বালিশের কভারে, আপনি বলতে পারতেছেন না। আপনি কি ঘুমাবেন? দুনিয়াতে প্রত্যেকটা মানুষের মৃত্যুর চিন্তা করে এইভাবে পেরেশান থাকার কথা, কিন্তু আমরা থাকি না, ঠিক কিনা? এই মৃত্যু হবে না এমন কোনো মানুষ দুনিয়াতে নাই, এমন কোনো প্রাণী নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণওয়ালা প্রাণী তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কাফেররাও মরবে, মুমিনরাও মরবে। কাফেররা পৃথিবীতে সংখ্যায় বেশি, চিরকালই বেশি ছিল। ঈমান আনয়নকারী, আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপনকারী লোকের সংখ্যা অবিশ্বাসীদের চেয়ে কম থাকে, এটা দুনিয়ার রীতি। কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আগে কাফেরদের কথা বলেছেন, তারপর মুমিনদের কথা বলেছেন। আয়াতের মধ্যে উল্লেখটা এরকম, কাফেরদের কথাটা আগে, মুমিনদের কথাটা পরে। এর অর্থ কি কাফেররা মুমিনদের চেয়ে শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ, প্রাধান্য বেশি, মর্যাদা বেশি? তাহলে আগে কেন? এটা একটা হিসাব। কাফেররা সংখ্যায় বেশি থাকে, মুমিনরা সংখ্যায় কম থাকে। আর মানুষ
দুনিয়াতে মুমিন থেকে কাফের হয় এটা কম, আগে কাফের থেকে পরে মুমিন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনেছে তারপর আবার কাফের হয়ে গেছে, এটা নাই বললেই চলে। যদি এমন কেউ থেকে থাকে বুঝবেন সে আসলে মুমিন হয়ই নাই, মুনাফিক ছিল। মুমিনের ভাব ধরেছিল, তারপর সে প্রকাশ করেছে আমি আসলে কাফের। কিন্তু আল্লাহকে চিনে নাই, তারপর চিনেছে, এটাই হচ্ছে নিয়ম। অন্ধকার ছিল, তারপর বাতি জ্বলেছে, এটা হচ্ছে নিয়ম। আগে নেগেটিভ থাকে, সেখান থেকে পজিটিভ বের হয়ে আসে। বলে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কাফের বেশি, মুমিন কম, সকলের মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। এই কাফের এবং মুমিনদের যেমন দুইটা ভাগ, দুনিয়াতে সব মানুষ দুই ভাগ, হয়তো কাফের নয়তো মুমিন। মুনাফিকরাও কাফের। মৃত্যুর পর দুইটা স্থানে তারা যাবে। মৃত্যুর পর একটা হচ্ছে ইল্লিন, একটা হচ্ছে সিজ্জিন। রূহগুলাকে, আত্মাগুলাকে রাখা হবে দুই ভাগে, দুইটা স্থানে, দুইটা সেক্টরে, ইল্লিন আর সিজ্জিন। মুমিনদের পুত পবিত্র, ক্ষমাপ্রাপ্ত, দয়াপ্রাপ্ত, আল্লাহ সন্তুষ্টিপ্রাপ্ত, রেজামন্দি প্রাপ্ত রূহগুলিকে আল্লাহ পাক রাখবেন ইল্লিনে। আর মরদুদ, অভিশপ্ত, ব্যর্থ কাফেরদের হৃদয়গুলি, তাদের আত্মাগুলিকে রাখা হবে সিজ্জিনে। এটা হচ্ছে মুমিনদের জন্য ইল্লিন হচ্ছে জান্নাতে যাওয়ার অভ্যর্থনা কেন্দ্র। ঢুকবেন, আগে তো এক জায়গায় বসায় না, ওয়েটিংয়ে, এখানে বসবেন। এখানে থাকার কারণে জান্নাতের একটা ভাব, জান্নাতের একটা গন্ধ, জান্নাতের একটা আবহাওয়া, জান্নাতের একটা মানে দৃশ্যপট এখানে মুমিনদের অন্তরগুলিকে প্রশান্তিতে ঘুম পাড়িয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর কাফেরদের আত্মাগুলি যেখানে থাকবে সেই জায়গাটা হচ্ছে জাহান্নামে সাজাপ্রাপ্ত হয়ে যাওয়ার আগের, এটা হচ্ছে হাজতখানা। অপরাধীকে প্রথম থানার হাজতে রাখা হয়, কোর্টে তোলা হয়, রায় হয়, তারপর জেলখানায় পৌঁছে দেওয়া হয়। এটা হাজতখানা। এরা অপেক্ষমান জেলে যাওয়ার জন্যে। এক প্রকার অস্থির, অশান্তি, কষ্ট, বেদনা, হাহাকার, চিৎকারের মধ্যে তারা থাকবে। এবং কবরের আযাব যে কথাটা বলি, যে ব্যক্তির কবরই হয় নাই তার আযাবটা কই হবে? লোকটা কোথায় জানি না, আমরা পানিতে ডুবে মারা গেছে, মাছে খেয়ে ফেলছে, তাদের মাছ তাকে খেয়ে ফেলছে, কোটি কোটি টুকরা করে ফেলছে। বাঘের পেটে চলে গেছে, বাঘ খেয়ে ফেলছে, বাঘের মল হয়ে বেরিয়ে গেছে, তার কবর কই? তাকে কবরের আযাবটা কোন সময় হবে? যে মাটি চাপ দিবে দুই পাশ থেকে, এটা কোথায়, কেমনে মাটি পাবে কি? সে তো কবরে নাই। যত আযাব বলা হয় রূপকভাবে বলা হয়, কিন্তু আযাব হবে সত্য। এই আযাবগুলি এই রূহগুলির উপরে হবে। যে যেখানে অবস্থান সেখানে সে কষ্টগুলি তাকে ফেরেশতারা আযাব যা দেওয়ার আল্লাহর হুকুমে দিবেন। আর জাহান্নামের সঙ্গে কানেক্টেড এই জায়গাটা, ওইটার তাপ, ওইটার হাহাকার, ওইটার বিভীষিকা তা অন্তরগুলিকে একেবারে চৌচির মিসমার করে দেবে। এই হচ্ছে কবরের ভয়াবহতা। এই দুইটা জায়গা পার হওয়ার পর, বিচার আচার হওয়ার পর, হাসর কায়েম হওয়ার পর, আল্লাহর ফয়সালাগুলি আসার পর, এই রূহগুলি সিঙ্গার পর, সিঙ্গা দেওয়ার পর, দ্বিতীয় সিঙ্গা, তখন তারা কিন্তু প্রত্যেকের দেহের মধ্যে ঢুকে যাবে। দেহগুলিকে আল্লাহ পাক পুনর্নির্মাণ করবেন, রূহগুলিকে দেহে দেহে ঢুকাই দেবেন। এবং দেহসহ রূহসহ আমরা হাসরের ময়দানে, শুধু আমাদের রূহ না, আমরা নিজেরাই হাজির হব। আমাদের উপর বিচার আচার হবে, যার ব্যাপারে যা ফয়সালা হয়, এই ফয়সালার পর আবার দুইটা জায়গায়, একদল জান্নাত, একদল জাহান্নাম। দুনিয়াতে মানব মণ্ডলী দুই ভাগ, কাফের, মুমিন। মৃত্যুর পর ইল্লিন, সিজ্জিন। বিচার হওয়ার পর জান্নাত, জাহান্নাম। বলেন সুবহানাল্লাহ। দুইটা করে না? আমাদের মৃত্যুও দুইটা, আমাদের জীবনও দুইটা। বলেন সুবহানাল্লাহ।
এটাও আমাদের জানতে হবে। মৃত্যু দুইটা কোন সময়, একবারই তো মরি আমরা নাকি? কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন, সম্ভবত সূরা গাফেরের 11 নম্বর আয়াত হবে, সেখানে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আল্লাহর প্রতি বান্দারা দোয়া করে, দোয়াটা আসছে রব্বানা এভাবে যে আমাদের মৃত্যু দুইটা, জীবন দুইটা। মৃত্যু দুইটা কি? আমরা দুনিয়াতে আসার আগে কি জীবিত ছিলাম? দুনিয়াতে আসার আগে জীবিত ছিলাম, তখন তো আমরা এই মৃত অবস্থা ছিলাম, ওইটাকে প্রথম মৃত্যু ধরা হয়েছে। একটা জীবিত মানুষ মরতে হবে এটা না, মানুষের প্রথম অবস্থাটা কি? মৃত। প্রথম অবস্থাটা কি? মৃত। মৃত অবস্থা থেকে মায়ের গর্ভে প্রাণ আল্লাহ পাক দান করার পর ৪র্থ মাসে দুনিয়াতে আসি আমরা জীবিত, বলেন সুবহানাল্লাহ। আবার মৃত কবরে, সেখান থেকে আরেকবার আল্লাহ করবেন জীবিত, বলেন সুবহানাল্লাহ। এরপরে আর মৃত্যু নাই। তাহলে আমাদের শুরুটা কিন্তু মৃত্যু দিয়া, ছিলাম মৃত, হই আল্লাহ করছেন জীবিত, আবার হব মৃত, আবার হব জীবিত। আল্লাহ পাক মৃত্যু দুইটা, আমাদের মৃত্যু অবস্থা দুইটা, জীবিত অবস্থা দুইটা, ভাগ দুইটা, মরার পরে জায়গা দুইটা, বিচারের পরে ঠিকানা দুইটা, বলেন সুবহানাল্লাহ। এখন এই মৃত্যু জিনিসটা কি? কাফেরের মৃত্যু, মুমিনের মৃত্যু, এটা কিভাবে হবে? এই কথাটা আল্লাহ পাক বলতেছেন যে ওয়ান্নাজিআতি গারকা, শপথ সেই সব ফেরেশতাদের যারা, আমরা পানির মধ্যে ডুব দিই না, আল্লাহ বলতেছেন যারা ডুব দিয়ে দিয়ে টেনে ছিঁড়ে আনে, বলেন সুবহানাল্লাহ। ডুব দিয়ে দিয়ে গারকা, ডুবন্ত অবস্থায় টেনে ছিঁড়ে আনে। ওয়ান্নাশিতাতি নাশতা, এবং সেই ফেরেশতাদের কসম করছি আমি আল্লাহ যারা বাঁধনটা খুলে নিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। এখানে দুই প্রকার ফেরেশতার কথা আল্লাহ বলছেন। প্রথম বলছেন যারা ডুব দিয়ে দিয়ে টেনে নিয়ে আসে, ছিঁড়ে নিয়ে আসে। এরা কারা? এরা হচ্ছে, এদের সবারই নেতা হচ্ছেন একজন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাম ডিপার্টমেন্টাল হেড অফ ডিপার্টমেন্ট। ওনার জুনিয়র মওতের ফেরেশতার বাহিনী আছে, যারা প্রসেস করে, তৈরি করে, লাস্টে তিনি গিয়ে কাজটা করেন, বলেন সুবহানাল্লাহ। জুনিয়র ডাক্তাররা আগে রোগীরে বেহুশ করে, বুক কাটে, আর কি কি করে, তারপরে কিন্তু আসল ডাক্তারকে নেয় যে স্যার সব হয়েছে, আপনি আসেন, দেখেন কি অবস্থা, কি করতে হবে। উনি গিয়ে আবার বইলা দিয়ে আসেন, ওইটা লোহা মারো, ওইটা সেলাই করো। তারা জুনিয়ররা এটা করে। সুন্দর না ব্যাপারটা? হযরত আজরাইল আলাইহিস সালাম নিজে টানাটানি করেন না, প্রথম জুনিয়র ফেরেশতারা কাজটা করে। দুই বাহিনী, একটা হলো কাফেরদের ক্ষেত্রে একদল ফেরেশতা, মুমিনদের ক্ষেত্রে আরেক দল ফেরেশতা। এই দুই দল ফেরেশতার কথা আল্লাহ পাক বলতেছেন। প্রথম দলটা হচ্ছে যারা নাকি কাফেরদের আত্মা কবজ করে, ডুব দিয়ে দিয়ে টেনে আনে। মানে কি? মুফাসসিররা বলেন যে কাফেরদের আত্মা যখন মওতের ফেরেশতা আসে, আত্মা বের হতে চায় না, আত্মা দেহের মধ্যে পালিয়ে যায়, দেহের ভিতরে লুকিয়ে যায়, সারা দেহে ছড়িয়ে যায়, আত্মাটা ভিতর দিকে দেবে যায়, সে বের হতে চায় না। সে তো দেখে যে সামনে বিভীষিকা, তার শাস্তি, তার মওত চলে আসছে, এবং তাকে তো জাহান্নামে এক ঝলক দেখায় দেওয়া হয়। সে কি বের হতে চাইবে? কাফেরের আত্মা বের হতে চায় না। তখন ফেরেশতারা তার শরীরের মধ্যে ডুব দেন, বলেন সুবহানাল্লাহ। তার দেহের ভিতরে ফেরেশতারা ডুব দিয়ে যেমন ডুবুরিরা একটা কিছু উঠে আনে, এইভাবে ডুব দিয়ে খুঁজে খুঁজে প্রত্যেকটা রক্তের কণা থেকে, প্রত্যেকটা লোমকূপ থেকে তার প্রাণ শক্তিকে টেনে হিচড়ে বের করে গলা পর্যন্ত আইনা ধরে রাখেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমকূপে মানুষের প্রাণ বিরাজ করে, প্রাণ শক্তি বিরাজ করে। এই জন্য তো মানুষটা চলে। সব জায়গা থেকে টেনে খুলে ছেঁচড়িয়ে আত্মাটাকে জমা করে মুখের কাছে, গলার মধ্যে নিয়ে আসেন একদল ফেরেশতা। এবং এই কাজটা করার সময়
এই কাফের ব্যক্তিটার মারাত্মক মৃত্যু যন্ত্রণা হয়, ভয়াবহ মৃত্যু যন্ত্রণা হয়। কাজটা কঠিন হয়তো। আনার পর হযরত আজরাইল আলাইহিস সালাম এটাকে এখান থেকে কবজ করেন। এই কাজটা অন্যরা করতে পারে না, অনুমতি নাই, শক্তিও নাই। কবজ থেকে করেন। কবজ মানে নিয়ে নেওয়া, একদম হস্তগত করা। এই কাজটা আজরাইল আলাইহিস সালাম করেন, কিন্তু এটাকে গুছিয়ে এনে এক জায়গায় জমা করেন কারা? মওতের ফেরেশতারা। তাদের কথা আল্লাহ বলতেছেন, যারা ডুব দিয়ে দিয়ে টেনে আনে তাদের কসম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে বলতেছেন ওয়ান্নাশিতাতি নাশতা, সেই তাদের কসম, সেই বাহিনীর কসম যারা বাঁধন খুলে নিয়ে আসে। এটা হলো মুমিনের আত্মা। বলেন আলহামদুলিল্লাহ। মুমিনের আত্মা যখন দেখে জান্নাতে নেওয়ার জন্য তাকে নিয়ে চলে আসছে বাহিনী, তাকে জান্নাতের সুসংবাদটা দেয়, তাকে আল্লাহর রেজামন্দি, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, এই কথা যখন বলে ফেরেশতারা, তারা আত্মাটা বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। উল্টা বিপরীত, সে পালায় না, সে বের হতে চায়, দুনিয়া থেকে বিদায় হয়ে জলদি আল্লাহর কাছে, জলদি জান্নাতে যেতে চায়, বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু বান্ধা, বের হতে পারে না। আল্লাহ তাআলা বান্ধা রাখছেন জিনিসটাকে, সে বের হতে পারে না। সে একটা দৌড় মেরে গেট পর্যন্ত আসা যায়। স্কুল ছুটি হলে বাচ্চারা দৌড় মারে না নাকি বের হতে চায় না? স্কুলটা ছুটি হলে বাচ্চারা কি বের হতে চায় না, না দৌড় মারে? গেট যদি বন্ধ থাকে, মেন গেট খোলা হবে না, গার্জিয়ান আসলে খুলবে, কিন্তু তারা কিন্তু জানে যে গার্জিয়ান না আসলে আমাদেরকে যেতে দিবে না। এরপরেও গেট পর্যন্ত আনন্দে চলে আসে, এরপরে ঘোরাঘুরি করে, সময় কাটায়। প্রথম একটা দৌড় দেয় খুশি ছুটে, যে ছুটি হয়েছে। এই ছুটি পাওয়ার মতো খুশিতে মুমিনের আত্মা দৌড় মেরে তার কণ্ঠনালী বন্ধ চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলেন যে আসছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম যান এবং বাঁধনটা আস্তে খুলে তাকে, ওই বাহিনীর কাজ কি তাহলে? ওদের হাতে থাকে তস্তরি, জান্নাতের প্লেট, এটার মধ্যে উঠায় দেয়, মখমল দিয়ে ঢাইকা দেয়, এটা আল্লাহর কাছে পৌঁছাও, আল্লাহকে জানাও যে মুমিন তাকে নিয়ে আসা হয়েছে, এলিয়েনে তার যেখানে সিট সেখানে রেখে আসো। বলেন সুবহানাল্লাহ। তো কুফফারদের জান কবজের দৃশ্যটা, ব্যাপারটা এরকম, মুমিনদের জান কবজের দৃশ্যটা, ব্যাপারটা এরকম। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন যে ফেরেশতারা আয়েশা, এই সৎ মানুষটা, ইমানদার মানুষটাকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আনন্দিত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তোমার প্রভুর দিকে যাওয়ার সময় হয়েছে, ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় আসো যে তুমিও আল্লাহর দিকে খুশি, আল্লাহ তোমার দিকে খুশি। এই কথাটা কোয়ার পরে বলেন আমার আপনার যদি সৌভাগ্য হয়, আমাদের আত্মা কি বলবে যে না আরেক এই লোকমা ভাত খেয়ে যাই, এবার এই ইলিশটা খাওয়া হয়েছে না? বলবো যে 7টা দিন পরে নেন, ইলিশ কিনা কথায় অনেক কিনি নাই, এটা বলবো আমরা? কেউ কি বলবো? কিছু বলবো নি আমরা? হ্যাঁ, মেয়ের বিয়েটা দিয়ে যাই, এই চিন্তা থাকবে মাথায়। তখন মুমিনের আত্মা প্রস্তুত হয়ে যায়, দৌড় মারে, গেট পর্যন্ত দাঁড়ায় থাকে, কোন সময় আব্বা আম্মা এসে নিবে। আর অন্তর দাঁড়ায় থাকে কখন আল্লাহর ফেরেশতা আমাকে একদম কুলে নিয়ে রওনা হবে, লাফাইতে থাকে কুলে ওঠার জন্য। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার প্রিয় বান্দাদের তালিকাবদ্ধ হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং দল বেঁধে সবার সাথে জান্নাতে ঢুকে যাও। এই কথাটা বইলা তারপর আত্মা নেওয়া হয়। এই কথাটা বলার পর যদি আপনার আত্মা নেওয়া হয়, আপনার কি মরতে ইচ্ছা হবে না? নাকি যাইতে তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হবে? বলেন। মুমিনদের আত্মা খুশি মনে লাফাইতে লাফাইতে, আগ্রহ করে তাড়াতাড়ি যাওয়ার জন্য বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা মৃত্যুর দুইটা দৃশ্যপট আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমাদের মানব মণ্ডলীর মৃত্যুগুলো এভাবেই রচিত হবে ইতিহাস। আমরা তো মৃত্যুর সময় দেখি না কার কি হালত, কিন্তু ভিতরে ভিতরে ব্যাপারটা এটাই ঘটে। বলেন সুবহানাল্লাহ। আর মৃত্যুর ফেরেশতারা যখন চলে আসে,
এবং এই মৃত্যুর খবরটা দিয়ে দেয়, তখন উভয় আত্মা, মুমিনের আত্মা, কাফেরের আত্মা, এই দুইটা আত্মারই একটা দরখাস্ত থাকে। কি দরখাস্ত? কাফেরদের রূহগুলি বলতে থাকে যে আমাদেরকে আরেকটু সময় দেন, আমরা ভুল শুধরাতে চাই, আমরা আল্লাহর সামনে মাথা নত করতে চাই, আমরা কিছুকাল ইবাদত করে মাফ পেয়ে আল্লাহকে খুশি করে তারপর বিদায় হতে চাই, সময় দেন, কান্নাকাটি করে। কিন্তু বলা হয় না যে তওবার দরজা বন্ধ হয়ে যায়, এটা ওই সময়টায় যখন মৃত্যুর লক্ষণ ফুটে ওঠে, মৃত্যুর ফেরেশতারা চোখের সামনে ভেসে ওঠেন, তখন তো প্রত্যেকেই ইমানদার, তখন আর ইমান আনবে না কে বলেন? এই অবস্থায় যদি সুযোগ দেওয়া হতো তাহলে জাহান্নাম খালি থাকতো, জান্নাতটা ভরে যেত। পৃথিবীর কোনো মানুষ ইমানটা না নিয়ে বিদায় হতো না, কারণ ইমান তো তখন তার সামনে পরিষ্কার, আল্লাহ পরিষ্কার, আখিরাত পরিষ্কার, ফেরেশতা দিতেছে সে। এই অবস্থায় ইমান আনবে না কে বলেন? কিন্তু আল্লাহ পাক এখানে সুযোগ বন্ধ করছেন যে না, সুযোগ নাই। চাইবে সবাই যে আমাদেরকে একটু সময় দেন, আমরা ইমান এনে একেবারে আল্লাহর ওলি হয়ে তারপর বিদায় হব, কিন্তু এই সুযোগটা কাফেরদেরকে দেওয়া হবে না। আর মুমিনের যে আত্মাগুলি তারাও বলবে যে মাশাআল্লাহ, খুশির খবর, আরেকটু সময় কি পাবো? কিসের জন্য? আরও কিছু নেক আমল করি, দান খয়রাত করি, সদকা করি, আল্লাহকে আরও কয়েকটা সিজদা দিই, এটা তাদের একটা আগ্রহ। ঠিক আছে? মেহমানকে যখন খাবার বেড়ে দেন, ভিতর থেকে মহিলারা কিন্তু লেট করে। আপনি তো বলবেন যে মেহমান বসেছে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দাও। তারা বলবে যে একটু দেরি করলে একটু মাছটা ভাজা দিই, একটু সময় দিলে একটু লেবুটা কেটে দিই, বলে না? আর একটু সুন্দর করার জন্য, আরেকটু যাতে মেহমানে ভালো লাগে। মুমিনরা চাইবে যে আল্লাহর কাছে যাতে আরেকটু ভালো লাগে আমার আমলটা, আমি আরেকটু এটার মধ্যে সালাদ চাটনি যোগ করে দিই। এটা তো চাইতেই পারে, কিন্তু সেই সুযোগটাও আল্লাহ পাক মুমিনদেরকেও দিবেন না। বলবেন যে না, যথেষ্ট, আল্লাহ খুশি, তোমার আর লাগবে না, তুমি আগ্রহ করছো এতে আমি খুশি। আল্লাহ বলেন যে, আমরা বলি না দাওয়াত যে দিয়েছেন এতে খুশি, আল্লাহ বলবেন যে তুমি যে চাইতেছো আরো ইবাদত করতে, এতে আমি খুশি, আগেই খুশি, তুমি আসো, আমি তোমার পক্ষে আছি। বলেন সুবহানাল্লাহ। কাজেই কারো কোনো প্রস্তাব তখন আর গৃহীত হবে না। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বানাইছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুমিন হয়ে যদি থাকতে পারি, দুনিয়া থেকে বিদায় পর্যন্ত কষ্ট করে মুমিন হয়ে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ ফেরেশতারা এসে বলবে যে চলেন ভাই, রেডি হন, পায়জামা পরেন, আল্লাহ অপেক্ষা করতেছে। আমরা সেই আশায় আছি না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আছি। আমরা যখন ঘুমাই, ঘুমটা হচ্ছে ছোট একটা মৃত্যু, মৃত্যুর মতোই তো, কিন্তু পুরো মৃত্যু নয়। পুরো মৃত্যু আর ঘুমের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, মানুষের বডিটা নির্মাণ করেছেন, এটার মধ্যে 4টা মৌলিক উপাদান রেখেছেন। 4টা মৌলিক উপাদান বিভিন্ন পণ্যের প্যাকেটে থাকে না, কি দিয়ে বানানো হয়েছে? তেল, অমুক ময়দা, তমুক ফুলের রস দিয়ে এটা বানানো হয়েছে, বলে না? তো এরকম মানুষের শরীরটার প্রণালী কি দিয়ে তৈরি করা হয়েছে? 4টা। একটা হচ্ছে আগুন, একটা হচ্ছে পানি, একটা মাটি, একটা বাতাস। বলে সুবহানাল্লাহ। এই 4টা জিনিসের সমন্বয় মানুষের শরীরের মধ্যে আল্লাহ পাক করেছেন। আগুনের যে মূল উপাদান, মূল নির্যাস, বাতাসের যে মৌলিক শক্তি, মৌলিক চরিত্র, মাটির যে মৌলিক উপাদান এবং পানির যে মৌলিক উপাদান, 4টা জিনিসের মাধ্যমে সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দেহ তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের বাহ্যিক বডিতে 4 প্রকারের মিশেল আছে, আর শরীরের ভিতরেও আল্লাহ পাক আরও 4টা উপাদান ফিট করে দিয়েছেন। এই 8 উপাদানে একটা মানুষ, জীবিত মানুষ। বলেন সুবহানাল্লাহ। ভিতরের 4টা উপাদান কি জানি, অনেকে শুনেছি, আবারও বলছি। এর মধ্যে একটা হচ্ছে রূহ, বলেন সুবহানাল্লাহ, আর বাকি 3টা হচ্ছে নফস। নফস হলো মন, মানুষের কি মন। মন চায়, বলি না, মনে চায়, এটা হলো নফস, নফসের ইচ্ছা।
নফসটা তিন প্রকার, তিন প্রকারের নফস আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়েছেন। একটা হচ্ছে নফসে মুতমাইন্নাহ, একটা হচ্ছে নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। এই তিনটা নফসের কাজ কি, এটা যদি আমরা একটু মাথায় রাখি, নিজেদেরকে আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারব। বিশ্ব নিয়ন্ত্রণ করতে চাই আমরা, পৃথিবী শাসন করতে চাই, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, শাসন করতে পারি না, ঠিক কিনা বলেন? নফসে মুতমাইন্না মনের সেই অংশটা, সেই প্রকারের মন যেটা কোনো মন্দ কাজের দিকে যায় না, এটা আশ্বস্ত, বিশ্বস্ত, আল্লাহর উপর তাওয়াক্কুল করে পুণ্য কাজ, ভালো কাজের মধ্যে সবসময় মানুষকে চালায়। এটা হচ্ছে নফসে মুতমাইন্নাহ, বলেন সুবহানাল্লাহ। পজিটিভ মাইন্ড। নফসে আম্মারা হচ্ছে একেবারেই বিপরীত। তার কাজ হচ্ছে মানুষের ভেতরে মানসিকভাবে অপরাধ প্রবণতা, হিংসা, ক্রোধ, লোভ, লালসা, জিঘাংসা, এইগুলিকে উস্কে দেওয়া যার কাজ। এইগুলির মাধ্যমে বিভিন্ন অপরাধ ঘটানো, বিভিন্ন আল্লাহর সঙ্গে অপরাধ, মানুষের সঙ্গে অপরাধ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, লজ্জাজনক কাজ, নগ্নতা, বেহায়াপনা, উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা যে মন থেকে আসে, এটা হচ্ছে নফসে আম্মারা। আর আরেকটা আছে মাঝামাঝি মন, নফসে লাওয়ামা। এটা হচ্ছে ওই জায়গাটা মানুষের, যেটা কোনো মানুষ আম্মারার খপ্পরে পইরা যদি অপরাধ করে ফেলে, তখন তার মধ্যে যে অপরাধ বোধ সৃষ্টি হয়, লজ্জা আসে, তওবা করতে মনে চায়, যে মানুষটার সঙ্গে সমস্যা হয়েছে তার কাছে মাপ চাইতে মনে চায়, ভালো হয়ে যেতে ইচ্ছা হয়, মনে হয় যে আমি তো খারাপ হয়ে যাচ্ছি, কাজটা ভালো করি নাই। এই বোধটা যে মনের মধ্যে জাগে, এটা হচ্ছে নফসে লাওয়ামা। মুতমাইন্না হচ্ছে অপরাধ করবেই না, ভালো মন। আম্মারা হচ্ছে ভালো কিছু করবে না, সে মন্দ করাবে। আর মাঝামাঝি একটা মন, মন্দ হয়ে গেলেও সেখান থেকে ফিরে আসার যে মানসিকতা, একটা ভালো চিন্তা আবার আসা, নিজেকে শুধরে নেওয়ার একটা প্রবণতা, এটা হচ্ছে নফসে লাওয়ামা। এই তিনটা নফস আর একটা হচ্ছে মূল আত্মা, প্রাণ শক্তি, রূহ। এই চারটা জিনিস আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়েছেন। ঘুমন্ত মানুষটার কোনো মন থাকে, মনে মনে কিছু চিন্তা করে সে, স্বপ্ন তো ভিন্ন জিনিস, কিন্তু মন কিন্তু নাই, তার মন নাই, নফসটা নাই, আল্লাহ নিয়ে নিয়েছেন। তিন প্রকারের নফসি নিয়ে নিয়েছেন। ঘুমন্ত মানুষ নেক কাজও করে না, ঘুমন্ত মানুষ কোনো খুনও করে না, বদ কাজও করে না, ঘুমন্ত মানুষ ঘুমের মধ্যে অনুশোচনা করে না, তওবা করে না। এই তিনটা মন তার স্টপ, শুধু রূহ থাকে, রূহ। ঘুমন্ত মানুষ শ্বাস ফেলে না, দম ফেলায় না, নাকি সে মরার মতো শ্বাস তো ফেলে। মানুষটা ঘুমাচ্ছে, শ্বাস ফেলছে, শরীরটা উঁচা নিচা হচ্ছে, শুধু রূহটা থাকে। তিনটা চলে যায় আল্লাহর কাছে, একটা থাকে। আর মানুষের যখন মৃত্যু ঘটে, তখন এই চতুর্থ রূহটাও চলে যায়, বলেন সুবহানাল্লাহ। কাজেই আমরা ঘুমটা মৃত্যুর কাছাকাছি, শুধু জীবিত থাকার জন্য রূহটা আসা যাওয়া করে, কিন্তু একটা মানুষের আর কোনো বৈশিষ্ট্য, কোনো ক্ষমতা, কোনো ইচ্ছা শক্তি, কোনো চালিকা শক্তি তার মধ্যে আর থাকে না। আর মৃত্যু হইলে রূহটা সহ চলে যায়, তখন মানুষ মরে যায়। এই হচ্ছে পার্থক্য। তো মৌতটা কি? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। কবির ভাষায়, উর্দু কবি বলেছেন যে মৌতকে অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা, অমনোযোগী লোকেরা, যাদের মৃত্যুর দিকে মনোযোগ নাই, তারা মৃত্যুকে মনে করে ইখতিতামে জিন্দেগি, জীবনের পরিসমাপ্তি, জীবনের যবনিকাপাত। মঞ্চ নাটক শেষ হয়ে গেলে পরে এটা পর্দা দিয়ে দেয় না, যবনিকাপাত হলো পর্দা দিয়ে ঢেকে ফেলা, মনে করে জীবনের নাটক শেষ, পর্দা দিয়ে দিছে, এখন বিদায়। মূর্খরা, অজ্ঞরা, অসচেতনরা মনে করে মৃত্যু হলো জীবনের শেষ, জীবনের পরিসমাপ্তি। ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। না, আসলে আমাদের মৃত্যুটা হচ্ছে ইহকালীন জীবনের সন্ধ্যা, সূর্য ডুবে যায়, আর পরকালীন জীবনের প্রভাত মাত্র, বলেন সুবহানাল্লাহ। এটা একটা পরিবর্তন, এক জীবন থেকে আরেক জীবনে প্রবেশ করা, এক রুম থেকে আরেক রুমে যাওয়া। মাঝখানে দরজাটা মৃত্যু, দরজাটা মৃত্যু। এক রুম থেকে আরেক রুমে গেলে কি আমরা বলি মানুষটা হারায় গেছে?
কি বলি, আরেক রুমে গেছে, ওই পাশে গেছে, এই পাশে ছিল ওই পাশে গেছে। এ পাশ থেকে ও পাশে যাওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। এইটা যারা বোঝে না তারা আখিরাত মানে না, নাস্তিক। তারা মনে করে যে মৃত্যুটি তো শেষ, কাজেই এই অল্প জীবন যাই পাই, হ্যাঁ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। গানের কথা আছে না, এই গানটা কোত্থেকে আসছে? নাস্তিক্যবাদী চিন্তা থেকে আসছে, যাদের আখিরাত চিন্তা নাই। হ্যাঁ, বা যদি নতুন কোনো জন্ম থাকে পাবো দুজনাকে, নতুন কোনো জন্ম থাকে যদি কি, আবার আল্লাহ তো বলছেন যে তোমাকে আবার পুনর্জীবিত করা হবে। এগুলি হচ্ছে সন্দেহবাদী গানের বাণী। এই জন্য সব গান শুনতে নাই, জায়েজ না। বাজনা ছাড়াও যদি গানটা হয়, গানের বক্তব্য কি বুঝতে হবে? ইমানি বক্তব্য, বিশ্বাসী বক্তব্য না বেঈমানি বক্তব্য, সন্দেহবাদী বক্তব্য, এটা বুঝে শুনতে হয়। তো মৃত্যু হচ্ছে ইহজীবন থেকে পরজীবনের প্রবেশের একটা দরওয়াজা মাত্র, এপাশ থেকে ওপাশে যাওয়া। এই জীবনের সন্ধ্যা হয়ে গেছে, আরেক জীবনের মাত্র শুরু, যে শুরুর আর শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মানুষের মৃত্যু। এই মৃত্যু ব্যাপারটাকে যতদিন মানুষ অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না, ততদিন মানুষ আল্লাহর ওলি হইতে পারে না, প্রকৃত মুমিন হইতে পারে না, জীবনটাকে নিয়ন্ত্রণে আনতে পারে না। কারণ তার জীবনের নিয়ন্ত্রণটা তো মৃত্যুর মাধ্যমে হবে, সেটাই তার মাথায় নাই, সেটাই তার বিশ্বাসে নাই, সেটাই তার বিশ্বাস করে অনুভূতিতে নাই, সবসময় মনে রাখে না, স্মরণে নাই। এই মানুষটা নিজে নিয়ন্ত্রিত হবে কিভাবে? এই জন্যই কবর জিয়ারত করার যে সুন্নতটা, এটা এই জন্যই। কবর জিয়ারত করলে মানুষের একটা মনে হওয়ার সম্ভাবনা থাকে যে হ্যাঁ, এই মানুষটা তো ছিল, আমার চাচা নাই তো, আমিও তো থাকবো না। কিন্তু আমরা এমন হয়ে গেছি যে জানাজার মাইয়েত লাশের পাশে দাঁড়াইয়া আমরা দোকানদারির আলাপ করি না? মাত্র চেহারা দেখলাম মানুষটার, দেখা আহা আল্লাহ মাফ করেন, ডাইকে দিল, এদিক ঘুরলাম, ঘুরে দেখি অমুক ভাই বিকালে আপনি টাকা দেওয়ার কথা, দোকানে আসেন, বলি কি না? হ্যাঁ, একটা মানুষ যে মৃত্যু, তাকে এখন আমরা দাফন করব, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এটা চেহারা দেখার পর 3 দিন পর্যন্ত আমার চুপচাপ থাকার কথা, অন্তত মনটা খারাপ থাকার কথা, নিজের মৃত্যু কথা মনে করে 3 সেকেন্ড পরে তো বলে যাই, দুনিয়ার আলাপে লেগে যাই। এটা আমাদের দুর্ভাগ্য। অথচ আল্লাহ রসুল বলেছেন এরকম না হওয়ার জন্য। তিনি চান মুমিনরা আল্লাহর প্রতি আনুগত্য এবং মৃত্যুর স্মরণ সবসময় নিয়ে দুনিয়াটা পার করবে। বলেন সুবহানাল্লাহ। মুসাফিরের মতো দুনিয়ার জীবন পার করবে। এর চাইতে বেশি শান শৌকত, এর চাইতে বেশি আয়োজন মুমিনরা করবে না। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন চান। আমাদের মৃত্যু বড় জোর। উদাহরণস্বরূপ, শীতকাল আসলে যেমন আমরা ফ্যান বন্ধ রাখি, ইলেকট্রিসিটি বন্ধ, সুইচ দেই না, এই তো ফ্যানটা বন্ধ রাখি। অনেকে আছে ধুলা না পড়ার জন্য পেঁচায় রাখি, পলিথিন দিয়ে, খবরের কাগজ দিয়ে। তো এই ফ্যানটা কি মৃত নাকি স্থগিত? মানব জাতির শুধু রুহটা, প্রাণ শক্তিটা, মনে করেন এটা তার বিদ্যুৎ, এটাকে শুধু বন্ধ রাখেন। বডিটাকে এক জায়গায় রেখে দেওয়া হয়, যখন সংযোগ দিবেন সঙ্গে সঙ্গে এটা ফ্যানের মতো আবার চলতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ মানুষ হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি। আমি আরও একদিন বলেছিলাম, আজকের প্রসঙ্গ এসছে, আরেকবার স্মরণ করি, যুক্ত করি আলোচনাটা। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার সৃষ্টি, এটাকে বলা হয় ক্ষণস্থায়ী সৃষ্টি। কি বলা হয়? সবাই একটু বলি, কি বলা হয়? দ্বিতীয় প্রকার সৃষ্টি, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় প্রকারের সৃষ্টি, এটা ক্ষণস্থায়ীও না, দীর্ঘস্থায়ী বললে হবে না, এটা চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী সৃষ্টি হইল লতা পাতা, ফুল পাখি, গাছপালা ইত্যাদি। এগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অল্প সময় পরে থাকে না, মরে যায়, শুকিয়ে যায়, ঠিক কিনা বলেন? এইগুলি আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। আর যত ক্ষণস্থায়ী সৃষ্টি আছে
এই ক্ষণস্থায়ী সৃষ্টিগুলি আল্লাহ পাক করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী সৃষ্টিগুলির পিছনে আল্লাহর সময় ব্যয় করেন নাই। বলছেন কোন হও, এমনি হয়ে গেছে, কোন হয়ে গেছে, গোলাপ ফুল ফুটে গেছে, কোন হয়ে গেছে, পাহাড়ের ঝর্ণা বয়ে গেছে। কাজেই এগুলি কোন হুকুমের মাধ্যমে ফায়াকুন, অতঃপর হয়ে যায়। আল্লাহ বলেন কোন ফায়াকুন, আল্লাহ বলেন হও, অতঃপর তা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হও বললে হয়ে যায়, এগুলি হচ্ছে আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। এইগুলি ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি করেন, পরে থাকে না। কথাটা পরিষ্কার না? দ্বিতীয় প্রকার হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি, যারা দীর্ঘ সময় থাকবে। দীর্ঘস্থায়ী সৃষ্টি হচ্ছে পাহাড়, পর্বত, সমুদ্র, নদী নালা, আসমান, জমিন। বলেন সুবহানাল্লাহ। এই পাহাড়, পর্বত, নদী নালা, সাগর, আসমান, জমিন তৈরির জন্য আল্লাহ পাক একটু লম্বা সময় নিয়েছেন। দীর্ঘস্থায়ী তো, একটু সময় দিয়ে তৈরি করেছেন। এই দীর্ঘস্থায়ী সৃষ্টির সময়টাই আল্লাহ পাক কোরআনে বলেছেন ফি সিত্তাতি আইয়াম। বলেন সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে। আল্লাহ বলেছেন 6 দিনে আমি এগুলি সৃষ্টি করেছি। এর মধ্যে এই আসমানগুলিকে 2 দিনে সৃষ্টি করেছেন, পাহাড় সমূহকে, জমিনকে 2 দিনে সৃষ্টি করেছেন, এবং মহাকাশ সৌরজগতের যে অন্যান্য গ্রহ নক্ষত্র এইগুলিকে 2 দিনে সৃষ্টি করেছেন। এরকম আছে, ভাগ করা আছে। সপ্তাহ কিন্তু আল্লাহর হিসাবেই 7 দিন, এটা মানুষের হিসাব না। সপ্তাহে 7 দিন, যে এটা কি আল্লাহর হিসাবে। আমরা বলি না শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এটা বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে বলে। আল্লাহর কাছেও দিন কয়টা? 7টাই। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 6 দিনে আল্লাহ পাক কাজ করেছেন, কাজ করিয়েছেন। এই মহাসৃষ্টি আল্লাহ পাক এই 6 দিনই করছেন। শনিবার আল্লাহ কোনো কাজ করেন নাই, কিছু সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। শনিবার আল্লাহ পাক কেন কিছু সৃষ্টি করেন নাই, এটা আল্লাহ পাক জানেন। আর কিন্তু ইহুদিরা মনে করে শনিবার দিনটা যেহেতু আল্লাহ পাক এই কাজ করেন নাই, বন্ধের দিন, তার শনিবারটা আমাদের বন্ধের দিন। ইহুদিরা শনিবারকে ছুটির দিন হিসাবে পালন করে। তাদের যুক্তি হলো এটা, যে শনিবার দিন হচ্ছে কর্ম না করার দিন। যাই হোক, এটা তাদের একটা বিবেচনা। এই 6 দিনে যে বানানো আল্লাহর সৃষ্টিগুলি, এইগুলি দীর্ঘমেয়াদী। কতদিন দীর্ঘমেয়াদী? কতদিন? কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে কি আসমান ভেঙে পড়ে যাবে? পৃথিবীর সব পর্বত রাশি ধ্বংস হয়ে যাবে? পৃথিবীর সব সমুদ্র হারিয়ে যাবে, উধাও হয়ে যাবে? এই জন্য এগুলি দীর্ঘমেয়াদী। এগুলি কি দীর্ঘমেয়াদী? যতদিন দুনিয়া ততদিন এগুলি আছে। আর চিরস্থায়ী কি? চিরস্থায়ী হচ্ছে একমাত্র মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো চিরস্থায়ী, আমরাও চিরস্থায়ী। বরাবর হয়ে গেলাম? ব্যাপারটা কেমন লাগে শুনতে? আল্লাহ না চিরস্থায়ী, বাকি সব তো ক্ষণস্থায়ী হওয়ার কথা। মানুষ আবার চিরস্থায়ী, তাহলে মানুষও চিরস্থায়ী, আল্লাহও চিরস্থায়ী, একরকম শোনা যায় না? একরকম না। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও নাই। আমাদের শুরু আছে, শেষ নাই। আল্লাহ শেষ রাখেন নাই। জান্নাত জাহান্নামে কোনো শেষ নাই, এটা কোনো শেষ নাই। এই কাল ওই কালটার কোনো শেষ নাই। আমাদের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ শুরুও নাই, শেষও নাই। আর আল্লাহকে কেউ বানায় নাই, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন। পার্থক্য অনেক না? আল্লাহ চিরস্থায়ী সৃষ্টিকর্তা, আমরা চিরস্থায়ী সৃষ্টি, প্রোডাক্ট। পার্থক্য আকাশ পাতাল নেই। হ্যাঁ না? আরো বেশি, আরো বেশি পার্থক্য না? কাজেই চিরস্থায়ী বলার কারণে কেউ মনে মনে ভাববেন না হুজুর কইল কি কথাটা। আল্লাহ না চিরস্থায়ী? আল্লাহই মানুষকে চিরস্থায়ী বানিয়েছেন সৃষ্টি। মানুষ চিরস্থায়ী কেমনে? মানুষের মৃত্যুটা তো আসলে ধ্বংস হয়ে যাওয়া না, ফুরিয়ে যাওয়া না, হারিয়ে যাওয়া না, ক্ষয় হয়ে যাওয়া না। বললাম তো, বুঝাই তো বললাম, কোরআন এবং হাদিসের আলোকে বললাম। মানুষের মৃত্যুটা আরেক জীবনে যাওয়া, ফ্যানের মতো বন্ধ হয়ে থাকা, আবার সে চলতে শুরু করবে। এবং জান্নাত জাহান্নামে অধিবাসী হওয়ার পর সেই জগতের, সেই জীবনের আর কোনো শেষ নাই, আর কোনো চূড়ান্ত সীমা নাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অর্থ কি? হ্যাঁ, তলদেশ দিয়ে অববাহিকা প্রবাহিত জান্নাত,
মুমিনরা সেখানে বসবাস করবে, সেখানকার বাসিন্দা হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা থাকবে আবাদা, চিরকাল, অনন্তকাল। অনন্তকাল, চিরকাল বললে তো মনে হয় যে এটা বোধহয় পুরাটা কাল, একটা কালের সীমা আছে বোধহয়। অনন্তকাল, যেটার অন্ত, যেটা কোনো অন্ত, শেষ নাই, অনন্তকাল থাকবে। এই জন্য মানুষ আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি। মানুষ যেহেতু আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি, এই জন্য মানুষকে আল্লাহ পাক কোন হও এমনি মানুষ হয়ে গেছে, এভাবে সৃষ্টি করেন নাই। কোন ফায়া কোন দিয়ে সৃষ্টি করেন নাই। মানুষকে আল্লাহ, এই যে 6 দিনের বিবরণ আল্লাহর কোরআনে, 6 দিনে আমি সৃষ্টি করেছি। আসমান জমিনের কথা আল্লাহ বলেছেন, মানুষকে সৃষ্টি এই 6 দিনের ভিতরে করেন নাই। মানুষকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সমুদ্র রাশিকে সৃষ্টি করেছেন 6 দিনে। সেই আল্লাহ মানুষকে সৃষ্টি করতে সময় নিয়েছেন 120 বছর। সুবহানাল্লাহ, কি বলার মতো কথা এটা না নাকি? কতদিন সময় নিয়েছেন? 120 বছর হযরত আদমকে সৃষ্টি করতে সময় নিয়েছেন। আল্লাহর কত প্রিয়, কত মনোযোগ, কত গবেষণা, কত মানে গুরুত্বপূর্ণ সৃষ্টি মানুষ, এটা একটু নিজেরা চিন্তা করে দেখেন। আমি আপনি তো আর তো কিছু না। আদম যেমন মানুষ, আমরাও তো তারই সন্তান, একই রকম মানুষ। তিনি মহামানব, প্রথম মানব, আদি মানব, পিতা মানব, নবী মানব। আর আমরা ওইগুলি না, কিন্তু মানব। স্ট্রাকচার এক, ব্যাপারটা দোষাবলী গুণাবলী এক। আমাদের দোষ প্রাধান্য পায়, আমরা খারাপ হয়ে যাই, আর যাদের গুণ প্রাধান্য পায় তারা ভালো হয়। দোষ গুণ তো একই ভিতরে দেওয়া আছে, সিস্টেম এক, ঠিক আছে? সেই মানুষ আমরা নিজেদেরকে অবহেলা করি, আকাজে কুকাজে পোষা কাজে লাগাই। আল্লাহর কি ভাল লাগে? আল্লাহ খুশি হন? 120 বছর সময় নিয়েছেন। প্রথম 40 বছর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ভূপৃষ্ঠ থেকে মাটি সংগ্রহ করে এক জায়গায় রেখে এটার মধ্যে 40 বছর বৃষ্টিপাত ঘটিয়েছেন আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। এই বৃষ্টিপাত হইতে হইতে এটা পচা দুর্গন্ধময় মাটিতে পরিণত হয়েছে। এটা কোরআনের আয়াতে উল্লেখ আছে, কোরআনের আয়াতে উল্লেখিত কথা, এটা বানানো কথা না, কাল্পনিক কথা না। মানুষ পচা দুর্গন্ধময় মাটি। 7 দিন বৃষ্টি হইলে উঠানের মধ্যে, উঠানটা সবুজ সবুজ শেওলা হয়ে যায়, পরে পচা গন্ধ করে না? বাড়ির পিছে যাওয়া যায় গ্রাম দেশে, বৃষ্টির দিন গন্ধ হয়। তো এই 40 বছর বৃষ্টি হইলে একটা মাটির উপরে কেমন গন্ধ হবে, কেমন পচবে, এরকম পচা। এরপর আল্লাহ পাক আরো 40 বছর সূর্যকে হুকুম করেছেন যে তুমি তোমার সর্বোচ্চ ক্ষমতা দিয়া এটার মধ্যে তাপ সৃষ্টি করো। বলেন সুবহানাল্লাহ। এই পরবর্তী সূর্যের যে তাপ, এটাই সলসালিন কাল ফাখার আছে না আয়াতে কারিমায়? ঠনঠনে পোড়া মাটির মতো হয়ে গেছে সেই কাদাটা। বলেন সুবহানাল্লাহ। ঠনঠনে মাটি দিয়ে কি মানুষের শরীর বানানো যাবে? একটা মূর্তি বানানো যাবে? এই যে অবস্থা, এই ঠনঠনে মাটির উপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন সাগর, উপসাগর, মহাসাগর, নদী নালা, জানি না আল্লাহ কোথা থেকে আনছেন, পানি সংগ্রহ করছেন। কোন পানির কি গুণ আল্লাহ জানেন। বিভিন্ন রকম পানি ফেরেশতা দেয়া সংগ্রহ করছেন প্রয়োজন মতো। আইনা আইনা এটাকে গলাইছেন, এটার মধ্যে পানি দিয়ে এটাকে বানাইছেন। কি বানাইছেন? খামির। তুই হ্যাঁ, এটা বানায় না, ময়দা বা আটার খামির তৈরি করে না, এই খামির বানিয়েছেন। এই খামিরটা হোটেলে দেখবেন খামির বানায়া রাতের বেলা এটার মধ্যে তেল মাইখা গামছাতে পেঁচায় রাখে, তাহলে সকালবেলা রুটি খুব সুন্দর হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এটাকে খামির বানায়া এটার মধ্যে মাল মশলা মাখায়া এটার মধ্যে আল্লাহর ছায়া দিয়ে পেঁচায়া এটাকে আরো 40 বছর রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি কইতে দেরি হয় কেন? 40 বছর বৃষ্টিপাত, 40 বছর অগ্নিপাত, একেবারে রোদ, ঠনঠনা মাটিকে আবার বিভিন্ন পানি দিয়ে আল্লাহ পাক এটাকে তৈরি করে আরো 40 বছর রেখেছেন। তারপর এটা দিয়ে আদমকে আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ চিরস্থায়ী। এই মৃত্যু নয়। আমাদের মৃত্যু আমাদের ধ্বংস হয়ে যাওয়া নয়, হারিয়ে যাওয়া নয়, ফুরিয়ে যাওয়া নয়, শেষ হয়ে যাওয়া নয়। যদি শেষ হয়ে যায় তো কাফেররা খুশি হইতো। কাফেররা তো আখিরাতে বলবে, হায় আমরা কেন মাটি হয়ে গেলাম না, আমরা কেন অন্যান্য প্রাণীদের মতো মাটি হয়ে গেলাম না, পৃথিবীর অন্য সৃষ্টির মতো আমরা কেন মাটি হয়ে গেলাম না। মাটি হয়ে গেলে তো ভালো হইতো, আরেকবার চিন্তা হয়তো বিপদে পড়লাম। ঠিক কিনা বলেন? সেই মৃত্যুর ব্যাখ্যা সহ আমাদের অনুধাবন করতে হবে।
আমরা যে আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি এটা আমাদের বুঝতে হবে। আমাদেরকে সৃষ্টি করতে আল্লাহ 120 বছর সময় নিয়েছেন, এটা আমাদের বুঝতে হবে। আর সেই আদমকে 10ই মুহররম, আশুরা বলি না, আল্লাহর কাছে মাসগুলি তো আগে থেকে আছে। 10ই মুহররম আল্লাহ পাক এই আদমের যে মূর্তি, যেটা আমাদের রূহ দিলেন, আদম আল্লাহকে সম্ভাষণ জানাইলেন। হ্যাঁ, আদম বললেন আলহামদুলিল্লাহ, এটা হাঁচি দিলেন, হাঁচি। আদমের মূর্তি প্রথমে হাঁচি মেরে আলহামদুলিল্লাহ, সমস্ত ফেরেশতারা ইয়ারহামুকুমুল্লাহ উত্তর দিল। এই আদমকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাইলেন 10ই মুহররম, বলেন সুবহানাল্লাহ। সেখানে প্রবেশ করানোর পর তার পাজরের একটা হাড্ডি, এই হাড্ডি থেকে আল্লাহ পাক বিবি হাওয়াকে বানাইলেন। হাওয়ার জন্য আবার খামির তৈরি করেন নাই, আমাদের কারোর জন্যই আর খামির আল্লাহ তৈরি করেন না। আমরা প্রসেস, এই খামিরের মধ্যে যত উপাদান এগুলি আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন, এই মানুষের ভিতর থেকে আর একটা মানুষের জন্ম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। অটো পদ্ধতি করে ফেলছেন এটাকে আর অ্যানালগ রাখেন নাই, এটাকে ডিজিটাল বানাই ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। এই বিবি হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, বিবি হাওয়াকে সৃষ্টি করে আদমের পাশে জান্নাতে বসায় দেওয়া হয়েছে। এবং মানুষের মধ্যে আল্লাহ পাক যে গুণ দিয়েছেন, যে আদম বিবি হাওয়াকে মুগ্ধ নয়নে দেখতেছিলেন, একজন নারীর প্রতি পুরুষের যে আকর্ষণ, এটা আল্লাহ পাকের দেওয়া। এরপরে আল্লাহ বলছেন যে না, এভাবে তাকায় থাকা যাবে না, প্রসেস আছে, আমার সিস্টেম আছে, বিবাহ লাগবে, বিবাহ। সেই বিবাহটা আদম এবং হাওয়ার বিবাহটা আল্লাহ পাক নিজে পড়াইছেন, বলেন সুবহানাল্লাহ। এখন এই তো আরেক কাহিনী, আরেকদিন যাব। এই জন্য একটা ব্যাপার ঘটে পৃথিবীতে, নারীদের মধ্যে একটা জিনিসকে আল্লাহ জায়েজ করেছেন, নারীরা রেশমি কাপড় পরতে পারে, পুরুষদের জন্য হারাম। নারীরা স্বর্ণের অলংকার পরতে পারে, পুরুষদের জন্য ব্যবহার করা। স্বর্ণ আমার থাকতে পারে সম্পদ, কিন্তু ব্যবহার গলায় লাগাইতে পারবো না, হারাম। কারণ আদম হচ্ছেন মাটির সৃষ্টি দুনিয়াতে। আদমকে যে এই যে খামির দিয়ে বানানো হয়েছে, ঘটনাটা কই করছে জানেননি? ঘটনাটা করছে মক্কা থেকে তায়েফের মাঝামাঝি এলাকায়, বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে তায়েফ একবার যাবেন হজে গেলে, এই মাঝামাঝি কোনো একটা এলাকায় আল্লাহ পাক এই ঘটনাটা দুনিয়ার মাটিতে ঘটাইছেন, বলেন সুবহানাল্লাহ। আদমকে বানানোর কারখানা ওখানে, আর হাওয়াকে বানানোর কারখানা কোথায়? জান্নাতে। আদম যেহেতু পুরুষ এবং দুনিয়ার সৃষ্টি, তার জন্য এক আইন। আর হাওয়া যেহেতু জান্নাতের সৃষ্টি, জান্নাতে তৈরি, এই জন্য জান্নাতের যে পোশাক, জান্নাতের পোশাক হচ্ছে রেশমি কাপড়, জান্নাতের পোশাক হচ্ছে সাজসজ্জা হচ্ছে স্বর্ণ। এই দুইটাকে শুধু হাওয়ার জন্য, মহিলাদের জন্য, চিরকাল নারীদের জন্য আল্লাহ পাক জায়েজ করেছেন, পুরুষদের জন্য করেন নাই। বুঝতে পারছি ব্যাপারটা? এবং নারীদের মধ্যে আকাঙ্ক্ষা বেশি, সন্তুষ্ট করা যায় না। জান্নাত থেকে আসছে তো, বলে না যে বড় লোকের মেয়ে আনছি, আমি তো চাহিদা পূরণ করতে পারি না। সব নারী বড় লোকের মেয়ে মতো, কারণ জান্নাত থেকে আনছেন তো। নারীর সৃষ্টি কোথায়, শুরু কোথায়? সে জান্নাতের আবহাওয়া, জান্নাতের মেয়ে, সে জান্নাতের মেয়ে। দুনিয়ার যে আপনার সঙ্গে থাকে এটা তো বেশি। আপনার চাহিদা তার চাহিদা, আপনার চিন্তা তার চিন্তা ভিন্ন রকম আল্লাহ বানায় দিচ্ছেন। তার চাহিদা ঊর্ধ্বমুখী, সে যে জায়গা থেকে আসছে এর কিছুই তো আমরা দিতে পারি না। আমরা তো দুনিয়ার মাটির মানুষ। এই পার্থক্যটা আল্লাহ পাক নারী পুরুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীকে সামলাবো কেমনে? নারীকে বশ করবো কেমনে? খুশি রাখবো কিভাবে? নারী যে কথায় কথায় মন খারাপ করে ফেলে, চেহারা ঘুরিয়ে ফেলে, ঠোঁট মুচড়া দেয়, নারী যে সবসময় মন খালি খারাপই থাকে, এটাকে আমরা কন্ট্রোল করবো কিভাবে? আল্লাহর নবী এটা সমাধান দিয়েছেন। বলবো না আরেকদিন? আজকে বলবো একটা বাক্য, এটা দরকার না? আল্লাহ নবী বলছেন, নারীকে যেহেতু পুরুষের পাঁজর দিয়ে বানানো হয়েছে, আর পাঁজরের হাড্ডিটা বেঁকা, চাঁদের মতো বাঁকা না পাঁজরের হাড়, এই জন্য নারীর মন মানসিকতা, নারীর আচরণ একটু বাঁকা থাকবে, বলেন সুবহানাল্লাহ। বাঁকা নারীকে আপনি সুন্দর করে রাখবেন কিভাবে? এটা সমাধান আল্লাহ দিয়েছেন। এটাকে যারা টাইনা সোজা করতে চায়, ওরা এটা ভাঙ্গা ফেলায়, এটা আর সোজাও হয় না, কাজেও লাগে না, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, বাঁকা পাঁজর যেহেতু হৃদয়ের কাছে থাকে, কই থাকে এই হাড্ডিটা? ঠ্যাঙ্গের মধ্যে। পাঁজরের হাড় কি পায়ের মধ্যে? কোথায় এটা? বুকে, হৃদয়ের পাশে, হৃৎপিণ্ডের পাশে আছে কিনা বলেন? নারীকে হৃদয়ের পাশে রাখবা, তার স্থানে তাকে রাখবা, তাহলে সে শান্ত থাকবে, খুশি থাকবে এবং সঠিকভাবে তোমাকে সার্ভিস দিবে, বলেন সুবহানাল্লাহ।
নারীকে শাসন করে ঠিক করে ফেলতে চাইলে এটা হবে না। নারীকে যেখান থেকে তাকে তৈরি করা হয়েছে হৃদয়ের পাশ থেকে, যে পুরুষ যে নারীকে যত বেশি হৃদয়ের পাশে স্থান দিবে এবং এটা নারীকে বোঝাইতে পারবে যে আমি তোমাকে অনেক মহব্বত করি, তুমি আমার হৃদয়ের পাশে আসো, সেই নারী তার ওই খাসিয়ত, যেটা খাসলত বলি, খাসিয়ত মানে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের চাবুক আপনাকে মারবে না, বরং আপনার সঙ্গে এসে মিলেমিশে মহব্বতের সঙ্গে থাকবে। নারীকে যখন আপনি হৃদয়ঙ্গম করে কাছে রাখবেন, সে তার সমস্ত আদর, মহব্বত, ভালোবাসা, সম্মান, ইজ্জত আপনাকে ঢেলে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।